আজকে আমাদের আলোচনার বিষয়টা একটু ভিন্ন। আজকে আমরা কথা বলবো রাজধানীর মাতোয়াইলের মাতৃ স্বাস্থ্য ও শিশু ইনস্টিটিউট হাসপাতালের একটি সিন্ডিকেট সম্পর্কে, যেই সিন্ডিকেটটি দিনের পর দিন সেবার নামে রোগীদের সঙ্গে প্রতারণা করে আসছে। একজন রোগী যখন অসহায় অবস্থায় হাসপাতালে আসে চিকিৎসার জন্য, তিনি নিজেও জানেন না কিভাবে এই সিন্ডিকেটের ফাঁদে পা দিয়ে ফেলেছেন। এই সিন্ডিকেট সদস্যদের মধ্যে রয়েছে হাসপাতালের পরিচালক থেকে শুরু করে নিরাপত্তারক্ষী ও কর্মচারীরা। কিভাবে এই সিন্ডিকেট রোগীদেরকে তাদের নিজের অজান্তেই ফাঁদে ফেলে হাতিয়ে নিচ্ছে হাজার হাজার টাকা, চলুন আমরা সেটাই এবার দেখে নেব। গত 17 জুলাই নারায়ণগঞ্জ থেকে এক প্রসূতিকে সন্তান প্রসবের জন্য আনা হয় রাজধানীর মাতোয়াইল মাতৃস্বাস্থ্য ইনস্টিটিউটে। অভিযোগ রয়েছে, সেখান থেকে একটি দালাল চক্র রোগীর স্বজনদের নানা প্রলোভন দেখিয়ে নিয়ে যায় শনিরাকড়া পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে, যে প্রতিষ্ঠানের সরকারি অনুমোদন নিয়ে গুরুতর প্রশ্ন রয়েছে। স্বজনদের অভিযোগ, সেখানে ভুল চিকিৎসায় নবজাতকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে নবজাতককে দ্রুত হস্তান্তর করা হয় পার্শ্ববর্তী ঢাকা প্যারামাউন্ট স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সার্ভিসে। কিন্তু এখানেই শেষ নয়। পরিবারের অভিযোগ, ঢাকা প্যারামাউন্ট হাসপাতালে নবজাতকের উপর চালানো হয় ভুল চিকিৎসা ও চরম চিকিৎসার অবহেলা, আর সেখানেই চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায় নিষ্পাপ সেই নবজাতক। তাহলে প্রশ্ন উঠেছে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে নেয়ার পরও কেন রক্ষা পেল না একটি নবজাতকের জীবন? চিকিৎসা ব্যবস্থা কোথায় ছিল দায়িত্বশীলতা? কার গাফিলতিতে নিভে গেল একটি নবজাতকের প্রাণ? এই মৃত্যুর দায় প্যারামাউন্ট হাসপাতাল কর্তৃপক্ষ কোনোভাবেই এড়াতে পারবে না, এমনটাই দাবি ভুক্তভোগী পরিবারের। তাদের অভিযোগ, আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় দায়িত্বে অবহেলায় এবং ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে নবজাতকের। বাচ্চাটা কি ঠিক থাকবো? বাচ্চা কিছু হবে না, বাচ্চা গুলাপি, বাচ্চা ভালো আছে, বাচ্চা ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন করেন না। কি করলো, ওই তুলে দেওয়া চেষ্টাইয়া তারা কি করলো, আবার একটা বন্যা আসছে না, বন্যা ওর একটা উন্নারে অর্ধেক ছিলেন, তো উন্নারা দিয়ে আবার চেষ্টায় কি করলো, এই একটা ইয়ের মতন টলির মতন সাইডে চতুর সাইডে লোহা ইয়ে ঠিক দেওয়াই করা, ওটার মেঝে শোয়াই দিল। শোয়াই দিয়ে বাচ্চার পিঠ দিল। তো বাচ্চা কিন্তু এবার চাইতে আছে, বাচ্চা মনে করেন আস্তা লড়াইতে আছে সবকিছু, কিন্তু ওই যে রক্ত দাঁড়িয়েছে তাহলে বাচ্চা কাবু হয়ে যেতে শোয়াইতে। আমরা ওইটা বলছি, হ্যাঁ আসলে গুরুত্ব দেয়নি। তারপর তুলার মেঝে কি করলো, শোয়াই দিল। শোয়াইয়া পরে তেনাটা যেতে খাইয়া এখন কি করলো, একটা লাইট আছে না, লাইটটা পায়ের কাছে রাখলো। তারপরও বলে না যে আপনাদের বাচ্চা, যদি বাচ্চা এতই খারাপ হইতো, বাচ্চা এতই অসুস্থ হইতো, বাচ্চার যদি কন্ডিশনার এতই খারাপ থাকতো, তখন বলতে পারতো যে বাচ্চার খুব কন্ডিশনার খারাপ, আপনারা কি করেন, বাচ্চাটা আইসিইউতে ভর্তি করেন। কথাটা কিন্তু বলতে পারতো, এরা কিছুই বলেনি। বলে নাই, তো আমরা এখন একটা করিনি, বাচ্চা আইসিইউ করতে। পরে দেখি বাচ্চা কেমন জানি একটা নিচুর হয়ে আসতো, ঠিক আছে, বাচ্চা এরকম